এইটা হচ্ছে Helio 45। লুকসটা দেখেছেন? একদম প্রিমিয়াম লেভেলের। আর এই ফোনটির দাম অনুযায়ী স্পেক গুলো শুনলে কিন্তু একদমই অবাক হয়ে যাবেন। যারা সম্পূর্ণ ভিডিও দেখতে চান না তাদের জন্য ছোট্ট করে ফোনটির কিছু স্পেক তুলে ধরছি। 12,000 টাকার ভিতরে এই ফোনটিতে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, অ্যান্ড্রয়েড 15 এ ফোনটি রান করছে, আর চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G81 এর মতো চিপসেট। ফোনটি 6GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট গুলো থাকছে। এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে। ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। এছাড়াও আরো অনেক ইন্টারেস্টিং ফিচার রয়েছে, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা সকল কিছুই জানতে পারবেন। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ফলো করেননি তারা অবশ্যই এই কাজগুলো সেরে নেবেন। আর আজকের এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 3টি। ফার্স্টে কথা বলি ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাকসাইডের লুকস আমার কাছে কিছুটা হোয়াই পিউরা 80 আল্ট্রার মতো লেগেছে। আর এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ফোনটির ব্যাকসাইডে প্লাস্টিকে কিছুটা টেক্সচার রয়েছে, যার ফলে ফোনটি দেখতে কিন্তু আরো প্রিমিয়াম লাগছিল। ফোনটির ওয়েট হচ্ছে প্রায় 196 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ফোনটি ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP64 এর মতো দুর্দান্ত রেটিং থাকছে। ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেখানে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট থাকছে। যদিও বা এটি প্রপারলি পুশ করতে পারে না বা ম্যাক্সিমাম অ্যাপগুলোতে খুব ভালোভাবে পুশ করতে পারে না। ম্যাক্সিমাম জায়গায় 60 থেকে 90 হার্জের ভিতরে ঘোরাফেরা করছিল। ফোনটি ইনডোর এবং আউটডোরে ইউজ করার জন্য মাত্র 480 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে। এখানে যদি 800 বা 1000 নিটসের পিক ব্রাইটনেস হতো তাহলে কিন্তু আরো ভালো হতো। যাই হোক, ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 19.2%। ফোনটিতে রেজুলেশন হিসেবে থাকছে 16x720 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 263 পিপিআই, এক্সপেক্ট রেশিও 20:9। দেন এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ পেয়ে যাবেন। ফোনটি রান করার জন্য MediaTek Helio G81 এর মতো একটি পাওয়ারফুল চিপসেট থাকছে, যেটি 12 ন্যানোমিটার বেস অক্টা-কোর চিপসেট। এই ফোনটিতে কিন্তু জিপি হিসেবে থাকছে Mali G52 MC2, যেটি মূলত 850 মেগাহার্টজের। আর এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 6GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 128GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। আর আপনি যদি এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে চান এই ফোনটিতে সেটিরও সুযোগ থাকছে, তবে সেটি আপ টু 512GB পর্যন্ত। এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যদিও বা এই ফোনটির একটি ক্যামেরায় প্রপারলি কাজ করতে পারে। এই ফোনটির মেন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের একটি ওয়াইড ক্যামেরা। এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। আর সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়েও 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকারের সাথে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও কিন্তু এই ফোনটিতে জেরো সেন্সর থাকছে, প্রক্সিমিটি সেন্সর থাকছে এবং লাইট সেন্সর থাকছে। আর এত কিছু রান করার জন্য এই ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। 12,000 টাকা দাম বিবেচনায় কিন্তু মোটামুটি বেশ ফাস্ট চার্জিংই দেওয়া হয়েছে। স্ট্যান্ড বাই এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় 200 ঘন্টার মতো, আর টক টাইম পেয়ে যাবেন প্রায় 16 ঘন্টার মতো। গ্রিন, ব্ল্যাক, ব্লু এই তিনটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন আপনারা Helio 45 এই ফোনটি। সো এছাড়া আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।